সোমবার ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম সুবোধ মণ্ডল, বয়স 63 বছর, বাড়ি নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের নিমার গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যায়, তারা স্বামী স্ত্রী বর্ধমানে ডাক্তার দেখাতে এসেছিল। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা। স্ত্রীর নাম সুরেখা মণ্ডল। বাসটি আসানসোল কৃষ্ণনগর রুটের যাত্রীবাহী বাস। প্রায় 70 থেকে 80 জন যাত্রী নিয়ে বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। আহত প্রায় 32 জন। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান নবদ্বীপ রোডের ভান্ডারডিহি এলাকার ঘটনা। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভান্ডারডিহি এলাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন পুলিশ এবং স্থানীয় প্রশাসন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একটি বাচ্চা শিশু ছিল। আহত যাত্রীরা জানিয়েছেন, বাসটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, প্রাথমিক তদন্ত চলছে। যারা আহত হয়েছে তাদেরকে আমরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা প্রাথমিক তদন্ত চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা আহত ছিল তাদেরকে আমরা বর্ধমান মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর আমরা ডিটেলসগুলো ব্রিফ করতে পারব। আমরা খতিয়ে দেখছি, আমরা এগুলো পেশ নিচ্ছি। ঠিক আছে। বাসটা 3টে পাল্টি খেয়েছে। আমাদের ভান্ডারডির একটু কাছে গিয়ে তো আমি বাসে ছিলাম না, আমার সামনে ছিল। আমার স্বামী ছিল। অনেকজন আহত, সব পুরুন হসপিটাল থেকে ট্রান্সফার করেছে। বাসটা বর্ধমান থেকে যাচ্ছিল। বাসটার নাম ওম। আর কিছু বলতে বাসটা কোথায় যাচ্ছিল আমি ঠিক দেখিনি, বলতে পারছি না। আমার স্বামী বাড়ি যাচ্ছিল ভান্ডারডির পরে স্টপেজ, আমাদের স্টপেজ ভান্ডারডির কাছে। বর্ধমান থেকে যাচ্ছিল ছেড়ে হয়েছে ভান্ডারডির কাছে হয়েছে। ভান্ডারডি ঠিক জানি না আমি। আপনাদের এলাকাটার নাম কি? আমাদের এলাকাটার নাম আমাদের ভান্ডারডি তো হয়েছে আমাদের বালিশা গ্রাম। আমার গ্রাম বালিশা, ভান্ডারডি পেরিয়ে তারপরে বালিশা। কি নাম স্বামী? স্বামীর নাম মজিবুর রহমান মোল্লা। আপনার নাম? আমার নাম রহিমা বেগম। অনেক জনা হয়েছে যেগুলো সব পুরুন হসপিটাল থেকে সব এবার আসছে। দেখুন অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রপার ভান্ডারডি। অ্যাক্সিডেন্টটা গাড়িটা খুব টানটানের গাড়ি, তো ওর থেকে টানটানের গাড়ি পিছনে কৃষ্ণনগর আসানসোল নবদ্বীপ আছে সুইটি বাসটার নাম। তার ভয়ে সে ছুটছে। 5 মিনিট মার্জিন, 2 জায়গায় চান্স নিয়েছিল ওরকম হওয়ার, কিন্তু বেঁচে গেল। হারিয়ে গেছিল 2বার। আমি ড্রাইভারের পিছনেই বসেছিলাম। জোরে তো যাচ্ছি, যেতে তো হবেই। 5 মিনিটের মার্জিন গাড়ি, 2 মিনিট খেয়ে নিলে তাকে তো মেকআপ করতে হবে। ছুটছিল, লং সাইডে গাড়ি একটা ঢুকছে, সেবি বাই নিতে পারলো না। এবার এ যেটুকু নিল কারেন্টের পোলটাকে উড়িয়ে দিল। পোলটাকে উড়িয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেল। গিয়ে দেখছে নয়নজুলি জলে নেমে পড়ছে। এবার গাড়িটা মায়ে কেটে দিল। তখন কালভার্টের ওপরে আড়াআড়ি শুয়ে গেল, দুদিকে জ্যাম হয়। পাল্টি, পুরা পাল্টি। বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছি। আমি বর্ধমান থেকে নাদনঘাট যাব, চেপেছি। মোটামুটি 25-30 জন। বাসে ধরো মোটামুটি 60 জন তো বটে। হ্যাঁ, 60-65 হবে। হ্যাঁ, জানলা দিয়ে টপকে চলে গেছে নয়নজুলি জলে। নয়নজুলি তো উল্টা দিলে ওখানে স্পটই সব শেষ হয়ে যাবে। মানে যখন এরকম উল্টাছে তখন ছেড়ে মেরে সব পড়ছে। কারেন্টে পোলকে মেরে দিকে নিয়ন্ত্রণটা হারালো। এদিকে লং সাইডে গাড়ি আসছিল, সেও জায়গা পেল না। ওখানে জায়গার প্রেসেসটা খুব ছোটো। যাচ্ছে তাই সব। এই তো লেডিসগুলো এনেছে, সব জলে পড়েছে। আমি দেখিনি, কিন্তু মারা চলে গেছে বহুজনে। দেখতে আমি পাইনি, আমার পজিশন ভালো ছিল না। আমি নাদনঘাট যাচ্ছি। আমার নাদনঘাট বাজারেই বাড়ি। শশাঙ্ক দাস। বাস পাল্টি হয়ে বাস এত গতিতে আসছিল, তো নিয়ন্ত্রণ হারিয়ে মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি যাচ্ছিল কৃষ্ণনগর নবদ্বীপ কৃষ্ণনগর। বর্ধমান থেকে। 80-90 জন যাত্রী ছিল।
দিয়ে পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে কোথায় গেছে। কোথায় পাল্টি খেয়েছে? কোন ওই জায়গায়? ওই পুরমনের কাছে এখানে, কুরমুনের কাছে। কিসে মারলো? কালভাটে কালভাটে মেরে পাল্টি খেয়েছে। পাল্টি খেয়ে গেছে। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।